আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে রেসিপি চিনি ছাড়া গাজরের হালুয়া। তার জন্য এখানে দুধটাকে বেশ অনেকক্ষণ মানে বেশ কয়েক ঘন্টা ধরে জাল দিয়ে এটার একটা খিসি বানিয়ে নেব, ঠিক এই রকম। এটা যখন হয়ে যাবে তখন এটাকে সাইডে রেখে দেবো। দেখলে বুঝতে পারছেন ঠিক কীরকম হয়েছে, একদম ক্রিমি যাকে বলে হয়ে যাবে। হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো। এখানে আমি 3টে বড় সাইজে গাজর নিয়েছি। গাজর কটাকে একটু চেঁচে নেব বা খোসাটাকে পাতলা করে ছিলে নেব। এরপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সারে ভরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটাতে সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে এটা একটা পেস্ট রেডি করে নেব। দেখলে আপনারা বুঝতে পারছেন কীরকম পেস্ট রেডি হয়েছে। এটা একটি পাত্রে ট্রান্সফার করে নেব। সমস্ত পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর একটা ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াই শুকিয়ে গেলে এতে দেব ঘি। এখানে একটু বেশি পরিমাণে ঘিটা দেব আমি, যাতে এটা খেতে খুবই সুন্দর ও খুবই ভালো হয়। এখানে আমি মোটামুটি 3 চামচ মতন ঘি দিয়েছি। এরপর দিয়ে দেবো 2টো তেজপাতা, 1/2 চামচ মতন এলাচের পাউডার বা এলাচের গুঁড়ো। এখানে আমি এলাচ পাউডার দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে পেস্ট করে রাখা গাজরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা থেকে যখন একটা খুব সুন্দর স্মেল আসবে না, ততক্ষণ অবধি এটাকে আমরা নাড়াচাড়া করে নেব বা একটু ভাজা ভাজা করে নেব। অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা থেকে যখন একটা তেল ভাব ছেড়ে আসবে বা চলে আসবে, তখন এতে দিয়ে দেবো খিসিটা বা দুধটাকে মেরে বা আঠালো করে যেটা আমরা রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে এটাকে এই গাজরের সাথে মিক্সড করে নেব। মিক্সড করে নিলেই হয়ে গেল আমাদের চিনি ছাড়া গাজরের হালুয়া। আচ্ছা, এই হালুয়াটা সেই সমস্ত মানুষরা খেতে পারবেন যারা চিনিটাকে টোটালি অ্যাভয়েড করছেন বা অ্যাভয়েড করেন, বা যাদের চিনি খেলে প্রবলেম হতে পারে, তারা কিন্তু এই হালুয়াটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।